আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে এনটিএসসির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা জানি যে এনটিএসসির ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে পূর্ব প্রস্তুতি সেটা নিচ্ছে। আর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি হিসেবে যে কাজটা করা হয় বা গণবিজ্ঞপ্তির প্রথম প্রস্তুতি হিসেবে যে কাজটা করা হয় সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন করা। তারপরে হচ্ছে ই-রিকুইজিশন বা শূন্যপদের তথ্য সংগ্রহ করা। তারপরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো প্রথম যে ধাপটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা। শিক্ষা প্রতিষ্ঠানের যাদের রেজিস্ট্রেশন নাই তাদের রেজিস্ট্রেশন করা এবং যাদের রেজিস্ট্রেশন আছে তাদের রেজিস্ট্রেশনগুলা তথ্য হালনাগাদ করা। তো এটা চলছে বেশ কয়েক মাস যাবৎ। এই ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম চলছে। তো এই ই-রেজিস্ট্রেশন কার্যক্রম চলার মধ্যে কয়েকবার সময়টা বাড়ানো হয়েছে। বারবার সময়টা বাড়ানো হয়েছে। তো এই সময় বাড়ানোর পরেও সারা দেশে প্রায় ৩,০০০ এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করে নাই। এটা আসছে আজকের পত্রিকায়। তো সারা দেশে হচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ৩১,৮২৬টি। এর মধ্যে হচ্ছে ২৮,০০০ এর কিছু বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করছেন। আর বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ই-রেজিস্ট্রেশন করে নাই বা ই-রেজিস্ট্রেশনের তথ্য সেটা হালনাগাদ করে। তো তাতে আর কি ৩,০০০ এর মতো শিক্ষা প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করে নাই। তো এখন কথা হচ্ছে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ই-রেজিস্ট্রেশন করে নাই বা তথ্য হালনাগাদ করে নাই তারা কি আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের চাহিদা দিতে পারবে কিনা বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষকের যে চাহিদা সেটা দিতে পারবে কিনা। তো এটা স্পষ্টত বোঝা যায় যে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আর ই শূন্যপদের যে তথ্য সেটা হালনাগাদ করতে পারবেন না বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের যে শিক্ষকের চাহিদা সেই চাহিদাটাও দিতে পারবেন না। এটা এনটিসি থেকে জানানো হয়েছে। তো এখন এই যে প্রতিষ্ঠানগুলো এখানে কি শূন্যপদ নাই বা শিক্ষক সংকট নাই? তো অবশ্যই আছে। হয়তোবা কোনো ধরনের গাফিলতির কারণে তারা এই ই-রেজিস্ট্রেশনটা হালনাগাদ করে নাই বা ই-রেজিস্ট্রেশন নতুন করে নাই। তো এটা একটা খুবই খারাপ একটা দিক। কারণ আমরা আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষক সংকট নাই বা একদম শিক্ষক সংকট বা সমস্ত শিক্ষক আছে এমন শিক্ষা প্রতিষ্ঠান নাই। তো সেক্ষেত্রে আ কেন তারা ই-রেজিস্ট্রেশন করে নাই সেটা খতিয়ে দেখা উচিত বা এটা একটু যাচাই-বাছাই করে দেখা উচিত। যদি তারা ইচ্ছাকৃতভাবে ই-রেজিস্ট্রেশন না করে থাকে বা তথ্য হালনাগাদ করে না থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। তো যাই হোক উম আমরা চাইবো সারা দেশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সবাই যাতে রেজিস্ট্রেশন করতে পারে। এইজন্য আরো একবার সময়টা বাড়িয়ে তাদেরকে এই ই-রেজিস্ট্রেশন করার সুযোগটা দেওয়া হোক। যাতে করে সবাই অন্তত তা তা আর এর সাথে যারা ই-রেজিস্ট্রেশন না করবে তাদের বিরুদ্ধে তাদের প্রতিষ্ঠানে যদি শূন্যপদ থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা হুঁশিয়ারি দেওয়া হোক। তাহলে যারা আছে শূন্যপদ আছে তারা অবশ্যই ই-রেজিস্ট্রেশন করবেন এবং পরবর্তীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের চাহিদাও দিবেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।